ইট ইজ ইয়োর গো। এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ। যদি আমরা বলি গো কোন পার্টস অফ স্পিচ, তাহলে সহজেই বোঝা যাচ্ছে, অনেকেই ধরবে এটা কি ভার্ব। আসলে এটা ভার্ব নয়, কারণ স্থানকাল পাত্রভেদে যে কোনো ওয়ার্ডের রূপ পরিবর্তন হতে পারে, যেমন সেটা আবার পার্টস অফ স্পিচগত পরিবর্তন হতে পারে। খেয়াল রাখতে হবে, এই যে এইটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি একটা জিনিস দেখো, আমি যেমন প্রত্যেকটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে, আমি ইউ দিয়ে দেখাই। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পজিটিভ ফর্ম, এটা ডাবল পজিটিভ ফর্ম, এটাকে আমরা বলে থাকি রিফ্লেক্সিভ ফর্ম। তো আমাদের এটাকে আমরা বলে থাকি সংক্ষিপ্ত করে P1, এটাকে আমি বলে থাকি P2 বলতে পারি, এটাকে আমরা P3 বলতে পারি, এটাকে আমরা P4 এবং এটাকে আমরা বলতে পারি P5। কথা হচ্ছে P3 যদি কোনো বাক্যে থাকে, তারপরে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটাকে 100% ক্ষেত্রে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন আমি আরও একটা উদাহরণ দিই, এখানে আমি বললাম যে হচ্ছে মাই মাদার, MOTH ইয়ার মাদার। দেখো মাইটা কিন্তু P3, কিভাবে? আমি এখানে দিলাম আই, মি, মাই। এই যে মাইটা কি P3 পরের যে ওয়ার্ডটা সেটাকে আমরা নাউন বলবো। সেই হিসাবে আমাদের ইয়োর এখানে হচ্ছে P3 পরে গোটা হচ্ছে আমাদের নাউন। আশা করি সবাই এটা বুঝতে পারছো এবং খেয়াল রাখতে হবে, P3 হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, P4 হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই প্রোনাউনের চ্যাপ্টারটা তোমরা পড়ে নিতে পারো। যদি তোমরা এই ক্লাসগুলো করে না থাকো এবং বুঝতে না পারো, তাহলে আমাদের কিন্তু একটা অনলাইন ক্লাস চলছে, চাইলে তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।